প্রিয় দর্শক, শরীরচর্চা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান ফিট অ্যান্ড হিটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সালদিন। আমার সাথে আছে রুবেল, আছে শিলা, আছে টিটু। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই এপিসোড শুরু করছি। এই এপিসোড আমরা পরিপূর্ণ করব লেগ এক্সারসাইজ নিয়ে। প্রথমে চলুন আমরা লেগ মাসেল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিই। আমরা জানি আমাদের শরীরের সবচেয়ে বড় মাসেল পার্ট হলো লেগস। লেগসের মূলত ফার্স্ট মাসেল পার্টটি হলো এই সামনের যে অংশটি আছে, এটিকে বলে কোয়াড্রিসেপস। এটাই সবচেয়ে বড় পার্ট লেগসের। সামনের যে পার্টটি আছে আপনারা লক্ষ্য করুন, এই সামনের সবটি পার্টকে বলে কোয়াড্রিসেপ। তারপর পিছনের যে পার্টটি আছে, পিছনের এটাকে বলে হ্যামস্ট্রিং। পিছনের পার্টটি কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, এটাকে বলে গ্লুটস। এটা লেগসের সাথে অন্তর্ভুক্ত। ভিতরে যে এই যে ইনার পার্টটি আছে দুপাশে, এই ইনার পার্টকে বলা হয় অ্যাডডাক্টর। ঠিক হিপের দুপাশে যেটি আছে, হিপের দুপাশে এটিকে বলা হয় হিপ অ্যাবডাক্টর। তারপরে আমরা হাঁটুর নিচে, এটা আমরা সবাই জানি কম বেশি, এটা হলো কাপ। তাহলে আমরা শিখলাম হিপ কোয়াড্রিসেপ, হিপ হ্যামস্ট্রিং, তারপর গ্লুটস মাসেল, হিপ অ্যাডডাক্টর, হিপ অ্যাবডাক্টর এবং কাপ মাসেল। প্রিয় দর্শক, লেগসের মাসেলগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিয়েছি। চলুন এবার লেগসের মৌলিক এক্সারসাইজ সম্পর্কে জানবো। চলুন তাহলে আমরা প্রথম যে স্কোয়াডগুলো যেভাবে শিখব তার মূল বিষয় হলো আমাদের শরীরের ওজনকে নিয়ে। তো ফ্রি হ্যান্ড স্কোয়াড মারার জন্য আমরা একটি পজিশনে দাঁড়া হব। ঠিক এই পজিশনে যে ভুলটা হয় সেটা হলো পায়ের পজিশন নিয়ে। আমি পূর্বে মাসেলগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা এবার প্রত্যেকটা স্কোয়াটে কোন মাসেলটা কীভাবে হিট করে সেগুলো কাজের সাথে আমরা শিখে দেব। লেগস পজিশন ঠিক যদি আরেকটু ওয়াইড হয় আরেকটু ভালো, বাস আরেকটু ক্লোজ। ঠিক এই পজিশনের লেগসের পজিশন থেকে আমরা হাত দুটোকে একটা ব্যালেন্সে রাখতে পারি, অথবা এভাবেও রাখতে পারি। কারণ হাত দুটো এভাবে রেখে ফ্রন্ট পজিশন থেকে আপনারা লক্ষ্য করুন কীভাবে বসবে। আস্তে আস্তে বসি, আবার উঠি। এখানে ইনহেল এক্সেল একটি বিষয় আছে প্রিয় দর্শক। আপনাকে সব সময় প্রত্যেকটি এক্সারসাইজের সময় ইনহেল এক্সেল সঠিক নিয়ম মানতে হবে। যদি আপনি ইনহেল এবং এক্সেল সঠিক নিয়ম মানেন তাহলে মাসেল পেন ইনজুরিতে ভুগবেন না। ইনহেল করে নামতে হবে এবং এক্সেল করে উঠতে হবে। গুড। ইনহেল ডাউন। তার শরীরের সমস্ত ওজন পিছনের দিকে আসছে এবং নি পয়েন্ট কখনোই বৃদ্ধ আঙ্গুলের সামনের দিকে যাবে না। যদি এই নি পয়েন্ট তার বৃদ্ধ আঙ্গুলের সামনে যায় তাহলে নি পেইন হবে। সেই জন্য এটা কোনোভাবে করা যাবে না। যতটুকু সম্ভব নি পিছনে রাখতে হবে, আবার উঠবে। আমি আবার ভুলটা দেখাচ্ছি যারা ভুলটা করে থাকে। যখন আমাদের পায়ের এই যে টু আঙ্গুলের পজিশন থেকে নি পজিশন যদি সামনে চলে আসে তখনই নি পয়েন্ট পেইন হবে। দেখুন, লক্ষ্য করুন। রাইট, এই যে দেখুন প্রিয় দর্শক, লক্ষ্য করুন অনেকে স্কোয়াট মারতে গেলে যে সমস্যাটা হয় সেই নি 2 পয়েন্টের থেকে অনেক সামনে চলে আসে, যার ফলে নি পয়েন্ট হবে। আপনারা কখনোই ভুল করে কোনোভাবেই নিকে 2 থেকে সামনে আনবেন না। তাহলে আমরা সঠিক পোস্টারটা আবার শিখে নিই। ঠিক এই পজিশন থেকে হাত সামনে রাখবো যেন শরীরে ব্যালেন্স থাকে। হাত এখানে সামনে রাখার মূল কারণ হলো যেহেতু আমরা হিপ পিছনে বসবো, হাত যদি সামনে থাকি তাহলে আমার শরীরের ব্যালেন্সটা থাকবে। সেই জন্য আপনি হাতের এলবোটা উপরের দিকে রাখতে পারেন। ঠিক এই পজিশন থেকে সঠিক নিয়মে বসার নিয়মটা শিখছি। শ্বাস নিয়ে নিচে নামবে, লক্ষ্য করুন এটা হলো সঠিক পজিশন। তার হিপ পিছনের দিকে আসছে এবং তার নি কখনোই পায়ের আঙ্গুলের সামনে যাচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের স্কোয়াটের মূল টার্গেট মাসেল হলো কোয়াড্রিসেপ। আপনি লক্ষ্য করুন এখানে ফার্স্ট মাসেল হিসেবে যেহেতু নি ব্যান্ড করেছে এবং হিপ পিছনে গেছে, সেই জন্য তার কোয়াড্রিসেপে প্রচুর প্রেশার পড়ছে।
আর সেকেন্ডারি মাসেল হিসেবে সেকেন্ডারি মাসেল হিসেবে হ্যামস্ট্রিং, গ্লুটস এবং আমাদের লেগসের কাপসহ সবগুলো মাসেলে টাচ করছে। মাসেল পার্টের মধ্যে অ্যাবডাক্টর একটা আছে, হিপ অ্যাবডাক্টর, মানে ভিতরের পার্টকে আমরা হিট করব। তো এই হিট করতে গেলে আমাদের স্কোয়াট কীভাবে করতে পারি, আমরা পাকে ভি আকারে করব, আরও ওয়াইড, আরও ওয়াইড, আরও ওয়াইড, গুড। হাতের ব্যালেন্স রেখে নামবে। লক্ষ্য করুন ঠিক এই যে এটাতে আমাদের আগের যে স্কোয়াটটা ছিল ওটার মধ্যে হ্যামস্ট্রিংয়ে অনেক বেশি প্রেশার পড়েছে, কিন্তু এই স্কোয়াটে আমাদের হ্যামস্ট্রিং থেকে বেশি প্রেশার পড়ছিল হ্যামস্ট্রিং এবং ইনার থাই। লক্ষ্য করুন ঠিক এই পজিশনটা আরও নিচে নামবে, আর একটু নিচে নামবে, গুড। এই পজিশন পর্যন্ত তাহলে আমাদের হিপ সহ গ্লুট সহ সবগুলো হিট করবে। আপ, প্রত্যেকটা সেটে মিনিমাম 12 থেকে 14টি এবং প্রত্যেকটা আইটেম 3টি সেট করে করার চেষ্টা করবেন। এখন আমরা আরেকটি ভ্যারাইটিতে যাব। এটি করব হলো, অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমাদের আউটার মাসেলকে কিভাবে আমরা হিট করব, আমাদের লেগসের যে পাশের আউটার মাসেল, এটির জন্য একটি চমৎকার স্কোয়াট আছে, সেটি হলো পাকে এইভাবে করে আরও ক্লোজ, পায়ের পাতা আরও যতটুকু সম্ভব, আর আরেকটু ওয়াইড। যদি আপনি দেখেন, লক্ষ্য করুন এই স্কোয়াডটাতে আমাদের আউটার মাসেল যেটা আছে এটাতে সবটাতে প্রেস করবে, হাত উপরে, শ্বাস নিয়ে যতটুকু সম্ভব, গুড। আপ, লক্ষ্য করুন সাইড মাসেলকে সবচেয়ে বেশি প্রেশার করছে, গুড। আপ, শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে উপরে, আপ, শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে উপরে, আপ, শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে উপরে, গুড। এবার একটি ওয়াইড স্কোয়াড দেখাবো। ওয়াইড স্কোয়াডটাও ঠিক একই অবস্থা, পা যতটুকু ওয়াইড করা যায়, গুড। পা যতটুকু সম্ভব পায়ের পাতা সোজা হবে, গুড। এটা হাত রেখে লক্ষ্য করুন, ডাউন, ইনহেল, এক্সেল, আপ, গুড। ইনহেল, ডাউন, এক্সেল, আপ। প্রিয় দর্শক লক্ষ্য করুন, যখনই বসছে তার শরীরের সমস্ত ওজন হ্যামস্ট্রিং এবং ইনার অ্যাডাক্টর যেটা আছে আমাদের হিপ অ্যাডাক্টরে এখানে প্রেস করছে। এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটাতে আপনারা ফ্রি হ্যান্ড করতে পারেন। ওকে, এই এক্সারসাইজটিও মিনিমাম আপনাদেরকে 12 থেকে 14টি রেপস করতে হবে, 3 থেকে 4টে সেট করতে পারেন। এবার তো আমরা শিখলাম যে ফ্রি হ্যান্ডে বিভিন্ন ধরনের স্কোয়াট এক্সারসাইজগুলো। আপনাদেরকে এই স্কোয়াটগুলো করতে হলে অবশ্যই নি পজিশন ঠিক রাখবেন এবং বডি পোশ্চার কখনই আঁকাবাঁকা এবং ইমব্যালেন্স করে একটি সাইড থেকে আরেকটি সাইডে নেবেন না। খুব ব্যালেন্স করে সতর্কতার সাথে এক্সারসাইজ করুন। কারণ হলো স্কোয়াট মারতে গিয়ে অধিকাংশ যারা ভুল করে থাকে তারা ইনজুরিতে ব্যাক পেনে ভুগে থাকে। আপনি সঠিক নিয়মটা অনুসরণ করলে কখনোই ব্যাক পেন এবং নি পেন থেকে আপনি রেহাই পেতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমরা ডাম্বেল নিয়ে কীভাবে স্কোয়াট করতে হয় এটি শিখব। প্রথম অল্প ওজন নিয়ে দুপাশে ওজনটা রেখে স্ট্রেট দাঁড়িয়ে ঠিক আগের পজিশনেই শ্বাস নিয়ে নিচে বসে যাব। লক্ষ্য করুন এলবো স্ট্রেট থাকবে, আপ, গুড। ডাউন, ইনহেল, ডাউন, এক্সেল, আপ, গুড। ইনহেল, ডাউন, এক্সেল, আপ, গুড। ইনহেল, ডাউন, এক্সেল, আপ, গুড। প্রিয় দর্শক, এবার আমরা শিখব বারবেল দিয়ে কিভাবে স্কোয়াট মারতে হয়। চলুন তাহলে সেই জন্য একটি বারবেল আমরা নিব। ঠিকই অবস্থায় থেকে আমরা যে ভুলটা সবাই করে, নি না ভেঙে কোমর ভেঙে নেওয়ার চেষ্টা করে। এইভাবে আপনি নি না ভেঙে যদি কোমর ভেঙে এভাবে ডাউন হয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চিত ব্যাক পেনে ভুগবেন। আপনাকে প্রত্যেকটা ওয়েট নেওয়ার সময় প্রথমে যেটা করতে হবে, আপনাকে নি ভেঙে বসতে হবে। নি ভেঙে বসে দেন ওয়েটে আপনি গ্রিপ করবেন। তখন আপনার শরীর ওজনটা তোলার সময় শরীরের সমস্ত ওজন আপনি লেগসে রাখার চেষ্টা করবেন, আস্তে আস্তে উঠবে। হ্যাঁ, আপনি লক্ষ্য করুন ঠিক এইভাবে আপনি যখন ওয়েটটা তুলবেন তখন আপনার কখনোই ব্যাক পেন হওয়া শুরু করবেন। এবং এটাকে আস্তে করে উপর দিকে তুলে বিহাইন্ড দ্য নেক রাখি, গুড। অনেকে ভুল করে এক পাশে কম এক পাশে বেশি হলে যে সমস্যাটা হবে, আমাদের স্পাইন ডিস্ক জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থেকে যাবে। ঠিক এই পজিশন থেকে শ্বাস নিয়ে নিচের দিকে নামবে, গুড। শ্বাস ছেড়ে উপরে উঠবে, এক্সেলেন্ট। শ্বাস ছেড়ে নামবে, গুড, গুড। শ্বাস ছেড়ে নিচে নামবে, গুড। প্রিয় দর্শক লক্ষ্য করুন, আমরা বলেছিলাম স্কোয়াডের ফার্স্ট টার্গেট মাসেল হল কোয়াড্রিসেপ। দেখুন তার সবটা মাসেলের কোয়াড্রিসেপে প্রেশার করছে। তারপর সেকেন্ডারি মাসেল হিসেবে হ্যামস্ট্রিং, তারপর গ্লুটস, অ্যাবডাক্টর সবগুলো মাসেলে টাচ করছে।
প্রিয় দর্শক, এটি হলো বারবেল স্কোয়াট। এটি একটি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আপনার লেগস মাসেল, আমাদের জানি যে আমাদের শরীরের সবচেয়ে বড় মাসেল পার্ট হলো লেগস মাসেল। এই লেগস মাসেলে বারবেলগুলো ইউজ করার সময় সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল করতে হবে, ওজন কখনোই আপনি অতিরিক্ত নেবেন না। আপনি যখন অতিরিক্ত ওজন নেবেন তখন আপনার স্পাইন কিংবা শরীরের অন্যান্য যে পার্টগুলো আছে এগুলো যদি অভ্যস্ত না হয় তাহলে আপনি ইনজুরিতে ভুগবেন। প্রিয় দর্শক, এবার আমরা শিখব ফ্রন্ট স্কোয়াট। বারবেল কীভাবে ইউজ করতে হয় ফ্রন্ট স্কোয়াটে। আমাদের শোল্ডার লেভেলে বারবেলটা রাখবো। ওকে, সমভাবে ব্যালেন্স করে রাখতে হবে। গুড। আপনি লক্ষ্য করুন, সামন থেকে এইভাবে দেখা যাবে এলবো সবসময় উপরে থাকবে। আপনার এই বারবেলটি ড্রেলটার উপর আছে, ফ্রন্ট ড্রেলটার উপরে। আপনি সাইড থেকে লক্ষ্য করুন। ঠিক এটি হলো প্রপার পোশ্চার। ঠিক এই পজিশন থেকে শ্বাস নিয়ে নিচে বসবো, শ্বাস নিয়ে উপরে উঠবো। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, তার পূর্বের যে স্কোয়াডটা ছিল সেটাতে বারবেলটা পিছনে ছিল। পিছনে থাকার ফলে কোয়াড্রিসেপে প্রেশার করে, তার পাশাপাশি আমাদের হ্যামস্ট্রিং এবং গ্লুটসে অনেক বেশি প্রেশার করে। শ্বাস নিয়ে বসতে হবে এবং শ্বাস ছেড়ে উপরে উঠবে। এবং প্রত্যেকটা নিয়ম, আমাদের যে স্কোয়াডের যে নিয়মগুলো আমরা শিখেছি সেইভাবে অনুসরণ করতে হবে। আবার এই পাশে ঘুরে। এলবো কখনোই নামবে না। যদি এলবো নেমে যায় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং আপনাকে ওজন নিতে হবে ততটুকুই যতটুকু আপনি নিয়ে অভ্যস্ত নিতে পারবেন। প্রিয় দর্শক, এই স্কোয়াডটিও ঠিক একই নিয়মে আপনি 12 থেকে 14টি রেপস একটি সেটে মারবেন এবং প্রত্যেকটি ব্যায়ামই 3 থেকে 4 সেট করার চেষ্টা করবেন। এবার আমরা শিখব স্কোয়াড এক্সারসাইজ করার পর বা লেগসের এক্সারসাইজ করার পর আমাদের মাসেলগুলোকে কীভাবে স্ট্রেচিং করব। কারণ আমরা আগে থেকেই জেনেছি মাসেল এক্সারসাইজ করার পর স্ট্রেচিংটা অনেক বেশি জরুরি আপনার পেইনকে রিমুভ করার জন্য এবং যে কোনো ইনজুরি থেকে প্রিভেন্ট হিসেবে স্ট্রেচিংটা অনেক বেশি জরুরি। চলুন প্রথম আমরা হ্যামস্ট্রিংটা স্ট্রেচিং করি। এটা খুব সহজ একটা স্ট্রেচিং। আপনি ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে হাঁটু ভেঙে যে পাশটি করবেন, এই যে প্রেস করা। আপনি লক্ষ্য করুন নিটা আরও পিছনের দিকে আসবে। এই যে দেখুন, আপনি এইভাবে যখন স্ট্রেচিংটা করবেন আমাদের কোয়াড্রিসেপের যে মাসেলটা আছে এটা লেন্থিন হচ্ছে। ঠিক এই পজিশন থেকে গভীরভাবে শ্বাস নিয়ে অনেকক্ষণ থাকতে হবে। মিনিমাম 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড আপনি থাকবেন, তাহলে এটা স্ট্রেচিং হবে। ঠিক আবার ও পাশে ওইটুকু আমরা স্ট্রেচিং করব ঠিক একই অবস্থায়। নিটা সামনে থাকবে, নিটা পিছনে থাকবে। লক্ষ্য করুন ঠিক একই অবস্থা। আপনি যখন হাঁটু ভেঙে স্ট্রেচিংটা করছেন তখন আমাদের কোয়াড্রিসেপ মাসেলটা লেন্থিন হচ্ছে, যার ফলে সামনের দিকের কোয়াড্রিসেপের মাসেলটা অনেক বেশি নমনীয় হচ্ছে। প্রিয় দর্শক, কোয়াড্রিসেপ আমাদের বেসিক কোয়াড্রিসেপ শেষ করার পর আমরা এবার একটি হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচ করব। হ্যামস্ট্রিং স্ট্রেচের জন্য আপনি উঁচু চেয়ার, টেবিল কিংবা উঁচু বেঞ্চে আপনি পা রেখে করতে পারেন। এটা একটা ভালো পজিশন। ঠিক এই অবস্থায়ও আপনি পা রেখে হাঁটু যতটুকু সম্ভব সোজা রেখে দাঁড়াতে হবে না। এই এক্সারসাইজ, প্রিয় দর্শক, এক্সারসাইজ করার আগে সবসময় পোশ্চার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, তাহলে আপনার কখনো পেন হবে না। আপনি যদি পা উপরে তুলেন তাহলে অবশ্যই আপনার শোল্ডার স্ট্রেট এবং ব্যাক স্ট্রেট থাকতে হবে। আপনি এই অংশটি যদি বাঁকা করেন তাহলে পেন হবে। ঠিক এই অবস্থায় থেকে শ্বাস নিয়ে, গভীরভাবে শ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাস ছেড়ে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন আপনি সবটি না পারলে যতটুকু সম্ভব ততটুকু যাবেন। আপনি এই পোশ্চারে যাওয়ার ফলে আপনি দেখছেন যে আমাদের হ্যামস্ট্রিংয়ের যেই অংশটি আছে এটি প্রচুর লেন্থিন হচ্ছে এবং এখানে যদি আপনার প্রচুর ব্রিদিং থাকে, ডিপ ইনহেল থাকে, তখন এখানে প্রচুর অক্সিজেন এবং রক্ত চলাচল বৃদ্ধি করে, যেই কারণে আমরা এক্সারসাইজগুলো করেছি তার স্টিফনেস কখনোই থাকবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। থাকুন আমাদের সাথে ফিট এন্ড হিটে। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে নতুন নতুন এক্সারসাইজ।